আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব, ইরানের পাল্টা হামলায় 200 জনের বেশি মার্কিন সেনা নিহত, ইরানের চাঞ্চল্যকর দাবি। মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলা বন্ধ রাখার ঘোষণা ইরানের। জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি। পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। হরমুজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, 6টি জাহাজ থামিয়ে দিল ইরান। ইরানে হামলা বন্ধের আসল কারণ জানালেন মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব, ইরানের পাল্টা হামলায় 200 জনের বেশি মার্কিন সেনা নিহত, ইরানের চাঞ্চল্যকর দাবি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে চলমান উত্তেজনার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 8 জুলাই যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি বাতিল ঘোষণার পর এই সংঘাত নতুন মাত্রা পায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, মার্কিন আগ্রাসনের জবাবে অপারেশন নাসর 2 নামে 15 দিনব্যাপী পাল্টা অভিযান পরিচালনা করেছে তারা। শনিবার তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাবি জানান, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলোকেই এই অভিযানের মূল লক্ষ্যবস্তু করা হয়েছিল। আইআরজিসির দাবি অনুযায়ী এই অভিযানে অন্তত 8টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়, যার মধ্যে একটি ঘাঁটির 20টি হ্যাঙ্গার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। আইআরজিসির মুখপাত্রের দাবি অনুযায়ী ইরানের এই বিপুল আতর্কিত ও শক্তিশালী হামলায় মার্কিন বাহিনীর বিপুল পরিমাণ সামরিক সম্পদ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 4টি ভারী সামরিক হেলিকপ্টার, শক্তিশালী হ্যাঙ্গারে থাকা একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 পেডেসেন্ট সামুদ্রিক টহল বিমান এবং একটি C-17 গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমান, 17টি নজরদারি ও অপারেশনাল ড্রোন এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্ক বিমান, 7টি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, 6টি প্যাট্রিয়ট রাডার ইউনিট, 7টি আগাম সতর্কীকরণ রাডার, 7টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রাডার, 5টি দূরপাল্লার রাডার স্থাপনা, 5টি এপিএস ও FPS 117 রাডার, 3টি আকাশ ও সামুদ্রিক নজরদারি রাডার এবং 3টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবকাঠামো এবং অত্যাধুনিক প্রযুক্তির কেন্দ্রগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। মার্কিন প্রশাসন ও গণমাধ্যমে প্রকাশিত হতাহতের সংখ্যাকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আইআরজিসির মুখপাত্র হোসেন মোহাবি। তার দাবি, অপারেশন নাসর 2 চলাকালীন হামলায় 200 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি। ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত চিত্র ধামাচাপা না দিয়ে তা বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মোহাবি। পাশাপাশি নিরপেক্ষভাবে সত্যতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন ঘাঁটিগুলো পরিদর্শনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইআরজিসির এই দাবিগুলো বা হতাহতের কোনো ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। এদিকে মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলা বন্ধ রাখার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্র যতদিন ইরানের ওপর হামলা চালানো স্থগিত রাখবে, তেহরানও ততদিন আর কোনো সামরিক পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি রয়টার্সকে বলেন, ইরান এখনও হামলার জবাবে হামলা অর্থাৎ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও অভিযান বন্ধ রাখবে এই অবস্থানে রয়েছে। এই বার্তা ইতিমধ্যেই ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। গত 13 রাত ধরে টানা মার্কিন বিমান হামলার পর শুক্রবার রাতে অভিযান স্থগিত করে পেন্টাগন। শনিবার ও রোববার যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার খবর পাওয়া যায়নি। একই সময় ইরানও গত 2 দিন ধরে প্রতিবেশী বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর কোনো নতুন হামলা চালায়নি। এদিকে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্জ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দিতে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ফক্স নিউজ, সানডে এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমকে তিনি বলেন, তিনি আলোচনার জন্য কিছুটা সুযোগ করে দিচ্ছেন। তবে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, গত 2 সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে ইরানের হুমকি ঠেকাতে চালানো বিমান হামলায় আগে থেকে নির্ধারিত বেশিরভাগ লক্ষ্যবস্তুতে ইতিমধ্যে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের উপরও চাপ তৈরি হয়েছে। অন্যদিকে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে মাইক ওয়ালস দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে।
তবে তিনি বলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট দুর্বল অস্ত্র মজুত পরিস্থিতির মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইরান অবশ্য ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তকে বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখছে না। তার ভাষায় আশার চেয়ে সংশয় বেশি। তেহরানের ধারণা এই বিরতি কৌশলগত, আন্তরিক নয়। যুক্তরাষ্ট্রের প্রতারণা নিয়ে ইরানের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এদিকে জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি। কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান কোনো হামলা বিনা জবাবে ছেড়ে দেবে না। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আজিজি কথা বলেন। এর আগে কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন। ইরান এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। আজিজি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হুমকি বা হামলার জবাব দিতে দেশটি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি লিখেন, ইরানের ওপর যে কোনো হামলার মূল্য দিতে হবে। অতীতেও তা হয়েছে, এখনও হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এটি ভালোভাবেই জানে। ইউক্রেনও খুব শীঘ্রই বুঝতে পারবে ইরান কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেয় না। আরেকটি পোস্টে তিনি বলেন, যারা ভুল হিসাব করেছে তাদের তালিকা আরও বড় হচ্ছে। একই ঘটনায় রবিবার প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি ইরানি জাহাজে হামলা নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনার জবাব অবশ্যই দেওয়া হবে। এক্সেদা পোস্টে আরাকচি দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই ইরানি জাহাজে হামলার নির্দেশ দিয়েছেন। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। তিনি আরও অভিযোগ করেন, ইউরোপকে নিজেদের যুদ্ধে টেনে আনতে ইসরায়েলের ইচ্ছায় এই হামলা চালানো হয়েছে এবং এর মাধ্যমে জাতিসংঘ সনদ লঙ্ঘন করা হয়েছে। আরাকচি লিখেন, জেলেনস্কি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছেন। এতে একজন নাবিক নিহত হয়েছেন। ইউরোপকে নিজেদের যুদ্ধে টেনে আনতে ইসরায়েলের ইচ্ছায় প্রকাশ্যে জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলার সময়ও তিনি স্পষ্ট করে বলেছেন, এই হামলার জবাব না দিয়ে ইরান বসে থাকবে না। পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। দখলকৃত পশ্চিম তীরে আরও বিস্তৃত ও ব্যাপক পরিসরে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের চলমান সহিংসতা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর দফায় দফায় ভয়াবহ হামলার প্রেক্ষাপটে তিনি এই হুমকি দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন যে ফিলিস্তিনি গ্রামগুলোতে সরাসরি প্রবেশ করে চিরুনি অভিযান চালানো, অস্ত্র বাজেয়াপ্ত করা এবং লোকজনকে গ্রেপ্তার করার জন্য সামরিক বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসী আস্তানা ও শক্ত ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও বড় ও কঠোর ব্যবস্থা নিতে ইসরায়েল সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এদিকে হরমুজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, 6টি জাহাজ থামিয়ে দিল ইরান। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ায় একটি তেলের ট্যাঙ্কারে নৌ মাইনের আঘাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ইরানের গণমাধ্যম এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে ডেফা প্রেস নিউজ ওয়েবসাইট জানিয়েছে, কৌশলগত এই জলপথে ইরানের নির্ধারিত রুট থেকে ট্যাঙ্কারটি সরে যাওয়ার কারণে মাইনের সঙ্গে এর সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর, জাহাজের পরিচয় বা ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত 26 জুন ইরান কড়া ভাষায় সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী দিয়ে কেবল তেহরানের নির্ধারিত রুটেই জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটন যেমন ইরানের ওপর হামলা চালিয়েছে, তেমনি এর জবাবে ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে 6টি জাহাজ থামিয়ে দিল ইরান। হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে নিজের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে পারাপারের সময় 6টি জাহাজকে বাধা দিয়েছে ইরান। সোমবার 27 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মাধ্যমটি জানায় যে বাধা দেওয়ার পর একটি জাহাজে দুর্ঘটনার শিকার হয়েছে এবং অন্য জাহাজগুলো ইরানের দৃঢ় ব্যবস্থাপনায় পুনরায় পারস্য উপসাগরে ফিরে গেছে। ইরানের এক ওয়াকিবহাল কর্মকর্তার বরাতে IRIB জানিয়েছে যে সোমবার ভোরের দিকে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো উক্ত ঝুঁকিপূর্ণ পথে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ইরানে হামলা বন্ধের আসল কারণ জানালেন মার্কিন রাষ্ট্রদূত। কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দিতে ইরানে টানা 2 রাতের বিমান হামলায় স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছেন
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। খবর বিবিসির। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদের মজুদ দ্রুত কমে যেতে পারে বলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সতর্ক করেছেন। তবে এ দাবি নাকচ করে মাইক ওয়াল্টজ বলেন, চলমান অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মূলত আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করতে চান। সেই কারণেই ইরানের উপর হামলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে তিনি বলেন, এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র সংঘাত আর বাড়াবে না। ট্রাম্প এখনও সব ধরনের বিকল্প খোলা রেখেছেন। যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকার পর ইরানও প্রতিক্রিয়া জানায়, তারা আপাতত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা স্থগিত রেখেছে। গত জুনে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলতি মাসে তা ভেঙে যায়। এরপর প্রায় 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানে ধারাবাহিক হামলা চালায় এবং এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। তবে টানা 2 রাত হামলা না হয় পরিস্থিতির সাময়িক বিরতি দেখা দিয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরান তেহরানে কয়েক দফা কারিগরি বৈঠক করেছে। তবে প্রণালীটি নিয়ে বিরোধ এখনও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার অন্যতম প্রধান কারণ হিসেবে রয়ে গেছে। উল্লেখ্য, 23 জুলাই হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর যুক্তরাষ্ট্র আবার ইরানের সামরিক অভিযান শুরু করে এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জোরদার করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।